দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বসে রয়েছি গেটটা খুলে গেটের কাছে। আর দেখছি একটা বিড়াল, তো বিড়ালকে বড়দিন উপলক্ষে ডাকতেই ও তো এক সাইড দিয়ে চলে গেল। পরে আর একটা বিড়াল আসলো, সেটাকেও ডাকতে সেও পাঁচির টপকে পালিয়ে গেল। তো যাই হোক, ফ্রেশ হয়ে এসে মা এখানে খেতে দিয়েছিল। আর একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম, ডাল, উচ্ছে ভাজা, শাক, চাল কুমড়ো আর মাছ। তো এই ছিল সকালে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি। তার কিছুক্ষণ পরে তো আমার পতিদেব বাড়ি আসলেন। তো ও আসার পরে ও আমার জন্য কী কী এনেছিল দেখো, মিষ্টি, 2 রকমের লেবু, মৌসুমি লেবু, কমলা লেবু আর দেশি মুরগির ডিম। আর এনেছিল বড়দিনের স্পেশাল কেক আর 1 কৌটো ঘি। তো এসব এনেছিল। আর মা এখানে দুপুরে রান্না করছিল এখানে চিকেন, লাল লাল দেখো চিকেন। আর এই উপরে গুঁড়োটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। মা তখন সবে কষাচ্ছিল, তো তখনকার ভিডিওই আমি নিয়েছি। আর আমরা যেহেতু চিকেন খাই না, সেহেতু আমরা একটু আগে খেয়ে নিয়েছি। এখানে উচ্ছে ভাজা, বড়া ভাজা, পালং শাকের তরকারি আর মাছের ঝোল। তো এই দিয়ে আমরা দুজনে খেয়েছি। আর আমি শ্যাম্পু করেছি, চুল একদম শুকায়নি। তো এখানে আগের দিন যে হেয়ার ড্রায়ারটা অর্ডার দিয়ে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটা দিয়েই চুল শুকোচ্ছিলাম। তো তারপরে এখানে বিকেলবেলা একটু কেক খেতে ইচ্ছা করছিল বলে মাকে বললাম। আর এই বড় কেকটা মানে যেটা এখন খোলা হলো, এটা এনেছে বাবা। আর এই উইঙ্কিসের কেকটা এনেছে আমার বর। তো এই দুটো কেকই এখানে মাকে বললাম যে একটু খুলে দাও, খাবো এখন। তো সেই কারণে মা আমাকে একটু হেল্প করছিল। আর আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে ভিডিও করছিলাম, তার জন্য এক হাতে আমার পক্ষে কেকটা কাটা সম্ভব হচ্ছিল না। তবুও চেষ্টা করেছি, কিন্তু লাস্টে মা আমাকে হেল্প করলো, মা কেটে আমাকে দিল আর কেকটা আমি খেলাম। এটা যদিও বড়দিনের ভিডিও, কিন্তু আমি বড়দিনের পরের দিন এটা পোস্ট করছি, ঠিক আছে। তো দেখো, প্রত্যেকবারই তো কৃষ্ণনগর চার্চে মেলায় যাই বড়দিনে, কিন্তু এবছরে তো সম্পূর্ণ অন্যরকমভাবে চলছে। তো এই বছর আর যাওয়া হলো না, মিস করছি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বাবা এখানে অনেক রকমের ফুল গাছ এনেছিল, গাঁদা ফুল, গোলাপ ফুল আর চন্দ্রমল্লিকা। তো তার কিছুক্ষণ পরে বোন আর বোনায় চলে এসেছে বড়দিন উপলক্ষে মা বাবার সাথে দেখা করতে এবং কেক খাওয়াতে। তো ওরা আসার পরে তো এখানে শুরু হয়ে গেল একদম কেক পার্টি। মা এখানে সমস্ত রকমের যা যা কেক আজকে বাড়িতে ছিল সব কিছু নিয়ে একেবারে বসে পড়েছে। এবার কাটাকাটি চলছে, সবাইকে আর কি প্লেটে দেবে কেক। বাবাও বাড়িতে ছিল এবং 2 জামাই 2 মেয়ে সবাই আমরা একসাথে এবার এখন কেক খাবো বলে মা এখানে কেকটা কেটে কেটে সবাইকে প্লেটে সার্ভ করছিল। তো কেক কেটে তো প্লেটে দেওয়া হয়ে গেছে। এবার বোন মানে 2 জামাইকে কেক দিচ্ছিল। ওরা টিভি দেখছিল দুজনে মিলে, তো দুজনেকে এখানে কেক দিয়ে গেল। আর ঘরে আমি, মা, বাবা, বোন 3 জনে মিলে, 4 জনে মিলে বসে খাচ্ছিলাম। তো তার কিছুক্ষণ পরে, কেক খাওয়ার কিছুক্ষণ পরে এখানে মুড়ি মাখা চলছিল। শীতের সমস্ত রকম সবজি দিয়ে, চানাচুর, লঙ্কা সব কিছু দিয়ে বেশ টেস্টি টেস্টি করে মুড়ি মাখা হয়েছিল। তো মুড়ি টুড়ি খাওয়ার পর এখানে মা চা করেছিল, আর তারপরে চাও দিয়ে দিল সবাইকে। যদিও আমি কিন্তু চা খাইনি, আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে চা, কফি বা কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু একদমই খাইনি। তো তারপরে রাত্রেবেলা বাবা মানে দোকান থেকে আসার সময়ই একটা খাট কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই টোটোওয়ালা দিয়ে গেল। তো এখন বাড়ির সবাই মিলে বাবা আর 2 জামাই মিলে খাটটাকে আর কি বাড়িতে নিয়ে আসছিলো। তো প্রথমেই তো গদিটা নিয়ে এসেছে, আর তারপরে এটা একটা স্টিলের খাট। তো স্টিলের খাটে যা যা লাগে সেগুলো সবই টোটো থেকে নামাচ্ছিল আর এক এক করে ঘরে ঢুকোচ্ছিল। তো দেখো, এই খাটটা হচ্ছে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছে বাবাই। এখানে ময়ূরের প্রিন্ট রয়েছে, আর আমাদের তো বেশ ভালোই লেগেছে। আর এই খাটটা যখন সেটিং হবে সেটারও একটা ভিডিও আমি তোমাদের সাথে দেখাবো। তো এরপরে খাওয়া দাওয়া করে বোন আর বোনায় চলে যাচ্ছিলো। আর এই যে আমার বড়মশাই, তো ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসছিলো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে